মর্নিং সবাইকে। আশা করি তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আমার স্কুলের টিফিন, অ্যাপেল, তারপর ডিম টোস্ট, তারপর ডিমের অমলেট দিয়ে দিল আমার মাম্মাম। চলো আমরা স্কুলে যাই এখন। টাটা। তো যাই হোক, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। এই যে মেয়ের তো টিফিন রেডি, চলো মেয়ের স্কুলের গাড়ি চলে এসছে। তো এই যে স্কুলের গাড়ি তুলতে এসছি আজকে, মানে একটু তাড়াতাড়ি এসছে। আর সকালবেলা তো আমি যখন এটা এডিট করছি তখনই ও বলছে, মাম্মা আমি না তো আজকে তুমি ভয়েস দাও, আজকে আমি ভয়েস দেবো। হ্যাঁ আমি ভয়েস দেবো, একা একা প্র্যাকটিস করছে যে কি ভয়েস দেবে। তো যাই হোক, আজকে মানে কদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল। কালকে তো আমি উঠতেই পারছিলাম না, তারপরে মায়ের বাড়িতে যাওয়ার ছিল, বড় আফা এসে ফোন করছিল, যেতে পারিনি। যাই হোক, তো আজকে যাওয়ার মেয়ের একটা মানে খুবই মানে খুশির জন্য মেয়ে যাচ্ছে, আমি যাচ্ছি আমার বাবার বাড়ি খুশিতে। তো যাই হোক, এই যে মেয়ে চলে গেল, তো চলো টাটা করে দিয়েছে, স্কুলে যাচ্ছে। তো এই যে মায়ের বাড়ি যাব, বাট সব কাজ তো গুছিয়ে রেখেই যেতে হবে আমাদেরকে, আমার তার করার মতো কেউ নেই। তো যাই হোক চলো কাজ বাজ করে নিই। রাতের খুব একটা নোংরা হয় না ঘর, নোংরা হয়নি, তবু আমার মেয়ে থাকে। আমার মেয়ে তো খুব ভালো মানুষ, ওই জন্য। তারপরে এই ভিডিওটা যখন পরে দেখবে না, যে তুমি আমাকে এরকম বললে আমি খুব ভালো মানুষ, লোকে তাহলে কি ভাবছে? লোকে তো খারাপ ভাবছে। এই সবগুলো কত কি বলবে। হচ্ছে কাল থেকে তো প্রচুর শরীরটা খারাপ ছিল আমার, পরশু থেকে বমি হচ্ছিল, পেটে ব্যথা করছিল। তো কাল সারাদিন উঠতে পারিনি, তো সেইভাবে ঘরটার পরিষ্কার করা হয়নি, আর নোংরা তেমন হয়ও নি। তো এই যে মেয়ে সব টিফিন গুছিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে আজকে কাজ করার কোনো মানে ইচ্ছা করছিল না, তারপরে জোর করে করলাম। তারপরে অন্ধকার লাগছিল, আমি লাইটগুলো জ্বালাতে ভুলে গেছিলাম। আর তখন সকাল সকাল তো তখন মানে বেশি আলো তখন আসেনি, আর ঠান্ডার সময় বেশি মানে কুয়াশা কুয়াশা থাকবে, বেশি আলো হবে না। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বেশি নয়, রাতে অল্পই থালা বাসন হয়েছিল, বেশি হয়নি। কড়াগুলো ধোয়া ছিল, ধুয়েই রেখেছিলাম, তো ধোয়া ছিল। রাতের বেলা তেমন একটা খাওয়া হয় না, আমি তো দুটো শুধু মুড়িই খেয়েছি, আর কিছু খাইনি। তো এই যে বলি থালাগুলো ধুয়ে নিই, মায়ের বাড়িতে যাবো। আর মা অনেক দিন ধরেই বলছিল কবে আসবি কবে আসবি, এসে থাক। মানে যাওয়া হয়, গেলে 1 ঘন্টার মধ্যে চলে আসি, এরকম কাছাকাছি হলে আর যা হয় 1 ঘন্টার মধ্যে চলে আসি। তো মা আর কি বলছিল যে কবে আসবি, কবে এসেছিস মনে কর, হ্যান না তার না এইসব নানা রকম, মা তো মাই হয়। তারপর রাগ করছিল আসি না বলে। তারপরে হচ্ছে আরও মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল, কিন্তু ডক্টরের কাছে যাব না, বাট শরীরটা সেরকম ভালো নেই, অত দূর আমি একা যেতেও পারবো না। তো ওই জন্য ভাবলাম যে কালকেরে যাব, তো আজকে মায়ের বাড়ি ঘুরে আসি। কিন্তু আমি তাড়াতাড়ি করে সকালবেলা যত কাজ করছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু ভাবছিলাম যে আজকে ডক্টরের কাছে যাব, বাট মেয়েকেও বললাম যে আমি ডক্টরের কাছ থেকে হয়ে তবে আমি তোমার মামার বাড়িতে যাব। আর ওখানে যাওয়ার একটাই আরও মেন কারণ, যেটা হচ্ছে আমাদের একটা একটা হচ্ছে ড্রাগন গাছ হয়েছিল, যেটা আমার মানে মেজো দুলাভাই বসিয়েছে, সরি 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 বড় দুলাভাই বসিয়েছিল। হ্যাঁ বসিয়েছিল, তো তাতে একটা ড্রাগন ফল হয়েছে। মানে বাড়িতে একটা ফল হওয়া মানে একটা হোক আর 10টা হোক, তো সেই একই ব্যাপার, সবাই মিলে খাবে। তো কাল থেকে বড় আফা এসে বারবার ফোন করছিল, কিন্তু আসা হয়নি। আর আমার কালকে শরীরটা ভালো ছিল না, মেয়েকে বলছিলাম তুমি চলে যাও তাহলে। আর হচ্ছে ও তো যাবে না, আমাকে না নিয়ে যাবেই না। তো সেই ফলটা আর কি পেড়েছিল, পেড়ে রেখে গেছে, তারা কেউ খায়নি। আর মানে দিদির ছেলেও, আফার ছেলেও খায়নি, কেউ খায়নি, রেখে গেছে। আরও মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ফেটে যাচ্ছে, মানে পুরো পেকে গেছে, ফেটে গেছে। তাই জন্য আরও যাওয়া, আমি না গেলে সে খাবে না, যাবে না, কান্নাকাটি করবে, তাই জন্য আরও যাওয়া। তারপরে ভাবছিলাম ডক্টরের কাছ থেকে হয়ে তারপরে সন্ধ্যা হবে, তারপরে মায়ের বাড়িতে যাব। কিন্তু একদম ভালো লাগছে না যে আমি মায়ের বাড়িতে যাব। তো অনেক গল্প করতে করতে যতটা মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ হচ্ছে, একদমই না, এতটা তাড়াতাড়ি কাজ হচ্ছে না। হ্যাঁ যতটা মানে করতে যতটা সময় লাগে, এডিট করে ছাড়তে যতটা সময় লাগে, কাজটা তার আগেই শেষ হয়ে যায় ফোনের মধ্যে, ভিডিওটায় আর কি। তো এই যে আলুগুলো ঠান্ডার সময় বলে না চন্দ্রমুখী আলু কেনা হয়েছে, আর এমনি নর্মাল আলু কেনা হয়েছে। যেমন একটু মাংস টাংস রান্না করলে তখন আমি চন্দ্রমুখীগুলো ইউজ করি, নাহলে নর্মাল তরকারিতে শাক সবজিতে আমি এইগুলো মানে তখন এইগুলোই করি। তো এই যে ঢেলে রেখেছি, ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকলে ভালো লাগবে আর ভালো থাকবে। তো এই যে থালা বাসন টাসন সব কিছুই মানে আর কি করা হয়ে গেছে। তো এই যে আমি ঝাড়ুটা দিয়ে নিই,
তারপরে আজকে চলে যাচ্ছে 3টে, ওই যে টেবিলের উপরে আপেল রেখেছি, ভাবছি শুকিয়ে যাবে, কে খাবে, এইসবই ভাবছিলাম আর কি অনেক কিছু। তো সকালবেলা উঠে কাজ করলাম, তাড়াতাড়ি করছিলাম, আরও অ্যাকচুয়ালি জানি ডক্টরের কাছে যাব, ওই জন্য মানে শুধু হালকা মানে মুখের মধ্যে একটু পানি দিয়েই আর কি কাজ করছিলাম। তারপরে ভাবলাম ব্রাশটা করছি, একটু চা খাবো, শরীরটা ভালো নেই, তো মনে হচ্ছিলো একটু গরম গরম হচ্ছে আদা দিয়ে চা খেলে ভালো লাগতো আর কি, এই আর। তো ভাবলাম ভাতটাকে বসিয়ে দিই, দিয়ে তাই মুখ ধোবো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, তো মুখটা ধুয়ে নিচ্ছি। কালো মাজন নিয়েছি, কারণ আমার মায়েরা হচ্ছে কালো মাজন তো ইউজ করে না, ওরা নর্মাল কলগেট ইউজ করে। তো আর আমি সপ্তাহে 2 দিন 1 দিন করে কালো মাজন দিয়ে আগে মানে দাঁতটাকে মেজে নিই, নিয়ে তারপরে আবার নর্মাল কলগেট দিয়ে মাজি। তো আমার মেয়ে সেম। তারপরে ভাবছি মায়ের বাড়ি যখন চলে যাব, তাদের তো নেই, তাহলে 1 সপ্তাহ মতো 5-6 দিন থাকবো ভেবে যাচ্ছি, এবার জানি না কতদূর কি হবে। তো যাই হোক, দেখা যাক, যাই আগে। আর আমার মা তো খুব রাগ করছিল, এসে থাকি না, এসে থাকি না। তো এই যে কালো মাজন দিয়ে মেজে নিয়ে তারপরে আবার এই যে কলগেট দিয়ে মানে করে নিই, তাহলে না আমার ভালো মানে গালের মধ্যে দাঁতটা মানে ভালো মনে হয়। না হলে না সবসময় মনে হয় যেন একটা কেমন তার উপরে যেন কেমন স্পট মতো পড়ে গেছে এরম মনে হয়। তো এই যে মুখ ধুয়ে নিলাম। তো অনেক দিন হয়ে গেছে মায়েদের বাড়ি যাই, কিন্তু গিয়ে থাকা হয় না। মানে 1 ঘন্টার মধ্যে চলে আসি, বা ভালো লাগছে না মেয়েকে নিয়ে 6টার সময় যাই, 7টার সময় চলে আসি, এরকম করি। ট্রেনেরই রাস্তা কিন্তু তারপরেও এরকম করি। তো এই যে গিয়ে হয়তো মায়ের সাথে 2 মিনিট দেখা করলাম, চলে এলাম, এরকম করি। কোনো সময় তো গাড়ি নিয়ে যাচ্ছি, 10-15 মিনিট মায়ের বাড়ি বসলাম, আবার চলে এলাম, এরকম করি। তো এই যে স্কিন কেয়ার বলতে কিছু সেরকম করি না, ফেস ওয়াশ করি, একটা হচ্ছে সানস্ক্রিন লাগাই, আর মাঝে সাঝে একটু এটা ওটা প্যাক লাগাই, আর এই যে বরফটা আমি লাগাই, কারণ এই বরফটা লাগালে না আমার মুখে পিম্পলগুলো আর কি হয় না। আগে হতো কম বেশি, কিন্তু এখন পিম্পলগুলো একদমই হয় না, ভালো হয়ে গেছে। আবার মানে আমাকে একটা ডক্টরই আর কি বলেছিল যে পিম্পল স্কিন দেখেই বলেছিল যে পিম্পল হয়, তাহলে তুমি তো একটু বরফ লাগাতে পারো। তো এই যে মুখ টুক ধুয়ে নিয়েছি, নিয়ে একেবারেই এখান থেকে সানস্ক্রিন লাগিয়ে নিলাম, কারণ রান্না বান্নার দিকে যেতে হবে। তেমন কিছু করব না, কালকে মানে পেটে ব্যথা করছিল, খেতে পাচ্ছিলাম না, কিন্তু আজকে শুধু মনে হচ্ছে যে একটুখানি পাতলা করে কোনো ঝোল তরকারি খেলে ভালো হয়। তো চলো, একটু চা খেতেও ইচ্ছা করছিল, এদিকে ভাতটাও দেখো হয়ে গেছে। তো একটুখানি এই যে আদা কুটে নিয়েছি, নিয়ে দিলাম। আর চা খাওয়ার মতো তো এখন কেউ নেই, মেয়ে চলে গেছে, আর মেয়েকে আমি চা দিই না, আর আমিও চা খাই না, মানে সে না খেয়ে থাকি তাও ভালো, আমি চাটা খাই না। তারপরেও আজকে ইচ্ছা করলো, এবার মনের ইচ্ছা করেছে, মন চাইছে, কিছু তার করার নেই, খেতেই হবে। তো এই যে চা ছেঁকে নিয়েছি, নিয়ে একটু খাওয়ার আগে একটু পানি খেয়ে নিই। এটা আমার মেয়ের মানে একদম সবসময়ের অভ্যাস, সকালবেলা উঠে একটু পানি খেয়ে নিই। মানে আমি এখন এখানে বসে বসে মায়ের বাড়িতেই আর কি ভয়েসটা দিচ্ছি, মায়ের বাড়ি এসেছি, মায়ের বাড়িতে ভয়েসটা দিচ্ছিলাম বসে বসে। তো এই যে অল্প একদম পুরো 1 কাপ চা করিনি, দেখতেই পেলে সবাই, 1 কাপ চা নয়, অর্ধেকটা চা করেছি। তারপরে ভাবছি কি রান্না করা যায়, ফ্রিজে তো অনেক কিছু আছে, মাছ আছে, মাংস আছে, ডিম আছে, সবজি আছে, শাক আছে, সব কিছুই আছে কম বেশি। তারপরে হচ্ছে ভাবলাম যে কি রান্না করা যায়, ওটাই ভাবছিলাম আর খাচ্ছিলাম। তারপরে ভাবলাম না, একসাথে দুটো কাজ করলে হবে না, ভাবলে খেলে যে কোনো একটা হয় খেয়ে নিই, না আগে ভেবে নিই। তারপরে ভাবলাম না, চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই, ইচ্ছা করলো অনেক দিন পরে, তো এই যে চাটা খেয়েই নিলাম। তারপরে যখন আমি এডিট করছি ভিডিওটা, তখনই আমার মনে হচ্ছিল বাড়িতে একটু টক দই ছিল, কিন্তু একটু খাওয়া হলো না, এটা দেখে আরও বেশি মনে পড়লো। তা মাংস করব না, আর মাংস মাছ সবসময় একটু ফ্রিজে রেখে দিই, কারণ আমার মেয়ের মন তো, ওফ, অমায়িক মন, মানে যখন তখন মামা এটা করে দাও তো, ওটা করে দাও তো। লাউ শাক আছে, পুঁই শাক আছে, মানে এডিট করছি আর তখন মনে হচ্ছিল যে এই যে তেলাকুচো শাক বলে এখানে, আমার মায়ের খেলে মানে মায়ের শরীরের দিক থেকে কিছু একটা মানে ভালো হয়, ভুলে গেছি আনতে, যাই হোক আনবো ভাবছিলাম। তো আজকে ভাবছি যে কি রান্না করা যায়। তারপরে এই যে মায়েদের ডাল দিয়ে বড়ি করেছিল, এত সুন্দর খেতে বড়িগুলো, কি বলবো। তো সেদিন গেছিলাম, তো মা বলছিল দুটো নিয়ে যায়, আর সবাই নিয়েছে, শেষ হয়ে যাবে, তাই জন্য এই যে একটা কোটোর মধ্যে 1 কোটো মতো নিয়ে এসেছিলাম। তো সেটাকে আর ঢালা হয়নি, তো একেবারে ঢেলে নিলাম। তো রান্না বেশি কিছু করব না আজকে, রান্না করব হচ্ছে পাতলা করেই করব, হচ্ছে একটুখানি জিরে মৌরি বাটা দিয়ে, আর ফুলকপি, আর একটু রুই মাছ আছে, রুই মাছ করব। তো এই যে এইগুলো সব কেটে নিলাম,
কারণ ইচ্ছা আমার না, যখন খুব অসুস্থ লাগে তখন মনে হয় একটু শাক ভাজা লঙ্কা ভাজা দিয়ে ভাত খেলে ভালো হয়। তো কালকে খেতেই পাচ্ছিলাম না, তো আজকে মনে হলো যে এটা একটু পাতলা করে রান্না করে তাই একটুখানি খেয়ে তারপরে ডক্টরের কাছে যাব। এরম তো সে যাওয়া তো হলো না আর। তো এই যে এগুলো কেটে নিলাম একটু, এখনের তো মানে ভালোই লাগবে, বাদাম ফুলকপি ঠান্ডার সময় ভালোই লাগবে। তো এই যে এগুলো সব কেটে নিলাম। আর বেশি আলু দিই না, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, একটাই আলু দিলে আমাদের হয়ে যাবে। বাট আলু দিলে তবু আলু থেকে যায়, সবজিটাই খাওয়া হয়ে যায় আর কি। তারপরে শাক ছিল, তাড়াতাড়ি করছিলাম বলে শাক ভাজলাম না, না হলে শাক ছিল ভাজার মতো। তারপরে লাল শাক ছিল। তো আর কি বলবো, থাক, আমি বলি থাক ফ্রিজে থাক, যতটা শুকিয়ে যায় শুকিয়ে যাবে, না হয় না হবে। একটুখানি মানে আজকে সব জিনিসটা কম কম দেবই ভেবে তবে রান্না করতে গেছি। ভাবছিলাম যে যে একদম কম কম দিয়ে সিম্পলের মধ্যে রান্না করব, যেন মানে একটু সাদা মাটা যেমন লাগে, খেতে যেন ভালো লাগে আর কি। তো এই যে মানে গুঁড়ো লঙ্কা তো দেবো না, গুঁড়ো লঙ্কা বাড়িতে খুব কম খাওয়া হয়, কেউ কেউ এলে তবে একটু যাই হোক গুঁড়ো লঙ্কা খাওয়া হয়, না হলে কাঁচা লঙ্কাই খাই। তো এই যে টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, নিয়ে এই যে কফিটাও ধুয়ে নিয়েছিলাম। ক্যামেরার পিছনে অনেক কিছু হয়। কপি ধুয়ে নিয়েছি, আর মাছটা সবসময় আমার ধোয়া ফ্রিজেই থাকে রেডি করা, ভেজে রাখি না। বাট কখন হয়তো মনে হয় ফিশ ফিঙ্গার করি, এই করি, এরকম মনে হয় বলে সবটা ভেজে রাখি না। ভেজে রাখলে তখন তো আর করলে টেস্টটা পাওয়া যাবে না। বাট যে ফ্রিজে রেখেছিলাম, তারপরেও একটু ধুয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নুন হলুদটা মাখিয়েছি ভালো করে। তো ফ্রিজে ছিল তো একটু জল আর কি পানি ছেড়ে দিচ্ছিলো, একটু জল ছাড়ছিল আর কি। তো মাছগুলো চলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছে, এই যে ভাজা হচ্ছে। আমরা তো কেউ নেই তাই জন্য আর কি 3 পিস মাছ দিয়েই করলাম। তো এই যে ফুলকপিটা একটু তো ভেজে নিতে হবে, তাই জন্য ওইগুলো একটু আলাদা করে তুলে নিচ্ছি, ধুয়ে নিয়েছিলাম। তাও একটা আলু তাও কতটা মনে হচ্ছে। তো এই যে আর ফুলকপিটা কতটা মনে হলেও হচ্ছে ভাজতে ভাজতে কমই হয়ে যায়, একটুখানি হয়ে যায়। আর চলো এই যে জিরে মৌরিটা বেটে নিয়ে আসি। আমার আদা রসুন হচ্ছে মিক্সচারেই করা হয়, মিক্সিতে করা হয়, কিন্তু করা আছে মিক্সিতে, আমি করে 1 সপ্তাহের জন্য মানে করে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিই, যখনই রান্না হোক রাত হোক যাই হোক সেখান থেকে বার করেই দিই। কিন্তু জিরে মৌরি তো আর সবসময় বেটে রাখা সম্ভব হয় না, তাই জন্য জিরে মৌরিটা একটুখানি মানে একবারই বেটে নিলাম হালকা করে, যে কিছু কিছু একটু গোটা আছে আবার কিছু কিছু মিহি হয়ে গেছে, তো দিলে ভালো লাগবে আর কি, এই জন্যই বেটেছি। আর ইচ্ছা করছিল যে এরকম করে একটু রান্না করি। তো বাটাবুটি হয়ে গেছে, অল্প তেল দিয়েছি, কারণ হচ্ছে ফুলকপিটা যখন ভেজেছি তখন তো একটু তেল দিয়েছিলাম একটু বেশি। এই যে লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে ভাজাভুজি করে নিলাম, তারপরে একটুখানি দিলাম কালো জিরা। কালো জিরাটা তরকারির মাঝখানে না থাকলে ভালো লাগে খেতে, যখন তরকারিটা আর কি খাওয়া হয় তখন ভালো লাগে আর কি। তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেল, তারপরে আবার ভাবছি সব দিলাম, ভাবলাম আদা রসুন দেবো না, তারপরে ভাবছি যে তরকারিটা আধুরা আধুরা থাকবে, তাই একটু আদা রসুনের পেস্ট দিয়েই দিই, কী আর করবো। তাই জন্য আবার এই যে অল্প করে একটুখানি দিয়ে দিলাম, না হলে ঠিক মনটা মানে মানছিল না যে তরকারিটা কেমন হবে কেমন হবে, কারণ সব তরকারিতে মশলা খাই তো ওই জন্য। আর এই জন্যই তো আমার শরীরটা ভালোও হচ্ছে না, এই সব তরকারিতে মশলা খেয়ে খেয়ে। তো এই যে জিরে বাটা হচ্ছে মৌরি বাটা দিয়ে দিলাম, হলুদ লঙ্কার গুঁড়ো দিইনি সরি, আর মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি বাড়িতে নিজে গুঁড়ো করি, দোকান থেকে কিনে ইউজ করি না, যখন দেখি নেই করতে হবে তখনই করি আর কি। তো এই যে মাছ টাছ দিয়ে দিলাম, তরকারিটা হয়েই এসেছে, এবারে নামাবো। তো আলু টালু গলে গেছে সব কিছু, সবটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো এই যে হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে আর কি দুটো ভাত খেয়ে তারপরেই বেরাবো। তো চলো খাওয়া দাওয়া যাক। তো এই যে খেতে বসেছি, আজকে অল্প ভাত খাচ্ছি তাই জন্য মেয়ের থালাতেই নিয়ে বসে গেলাম, আমার থালাটা আর নিলাম না, মেয়ের থালায় নিলাম। আমি যখন এডিট করছি খাচ্ছি, যেই বলেছি মেয়ের থালা, আমার মেয়ে তখন এসে জব করে দেখছে দেখি আমার কোন থালায় ভাত খাচ্ছে, তাই তো। তো এই যে তারপরে খাচ্ছি, আর মনে মনে ভাবছি আমি এখন যদি যাই মায়ের বাড়ি তো আমার বড় অফার রাগ করবে যে আমি ছিলাম তখন আসিস নি, নাও করতে পারে, আবার নাও রাগ করতে পারে। তো এই যে খাচ্ছিলাম আর ফোনে একটা ভিডিও দেখছিলাম আর কি।
তারপরে সেই মানে এনআরসি এনআরসি যা শুরু করেছে সব চারিদিকে তাই দেখছিলাম। তারপরে এই ওই মানে ফেসবুকে তো ঢুকলে আনকমন কত কি দেখা যায়, যেগুলো মানে আমার এই 22-23 বছরে শোনা হলো না, সেই সবগুলোই দেখা যাচ্ছে এখন। তো তারপরে এসে ঝটপট করে ভাত খেয়ে নিচ্ছে, আর এদিকে ফোনে আবার দেখছিলাম ট্রেনের টাইম, ট্রেনেই যাব, স্কুটি নিয়ে যাব না, তাই জন্য আবার ট্রেনের টাইম দেখলাম। তো এই যে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে তো একটু রেডি হয়ে নিই, আজকে কিচ্ছু করব না, রেডি হয়ে নিই, মুখ টুক ধুয়ে এসেছি, একেবারে গোসল করেই খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো এই যে সিম্পলভাবে যাব, একটু কোনো সাজগোজ নয়, হচ্ছে একটু সানস্ক্রিন লাগিয়ে নাও। আমি তো কোথাও গেলে ভোরে ভোরে সানস্ক্রিন লাগাই, কারণ আমার তো খুবই ভালো লাগে সানস্ক্রিনটা দেওয়ার পরে, মানে স্কিনটা এত গ্লো করে কি বলবো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সানস্ক্রিনটা দেওয়ার পরে, আর পুরো মানে স্কিনটা সফট হয়ে যায় আর কি, ড্রাই থাকে না। ঠান্ডার সময় তো ভোরে ভোরেই লাগাতে হবে সানস্ক্রিন। দেখছো কত সুন্দর লাগছে মুখটা, মানে মনে হচ্ছে যেন আমি মেকআপ করেছি, কিন্তু না, আমি জাস্ট সানস্ক্রিন লাগালাম। তো যাই, মায়ের বাড়ি গিয়ে এখন 1 সপ্তাহ থাকবো, আসবো না। তো এর পরের যখন ব্লগ দেখবে সব মায়ের বাড়িরই দেখবে। তারপরে কদিন 1 মাস প্রচুর শরীরটা খারাপ ছিল, কোনো ভিডিও ছাড়তে পারিনি, কিছু ছাড়তে পারিনি, আর ছাড়ছিলামও না, ইচ্ছা করছিল না। মানুষের যখন শরীরটা খারাপ থাকে না, তখন কিছুই ভালো লাগে না। তো এই আর কি। তো এই যে আমার তো ঠোঁট তার এত ন্যাচারালি তো একদম গোলাপি গোলাপি নয়, আর কি করবো, ফলস লিপস্টিক লাগিয়ে লাল লাল করে রাখি, তাই জন্য যে লাল লাল করেছি, হালকা করে করেছি, বাট ক্যামেরায় মনে হচ্ছে অনেকটা হালকাই করে করেছি। অন্য সময় চুলটা ছেড়ে দিই বা কিছু একটা মানে পনিটেল মতো করি বা কিছু একটা, কিন্তু এখন জাস্ট ওপরে ক্লিপ দিয়ে নেব। যেতে বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আমার মায়ের বাড়িতে পৌঁছে যাব। তো এই যে মেয়েরা তো আয়নার সামনে আসলে একটু ঢং করে, তো আমিও সেম ঢং করছিলাম। এই যে দেখছো কত ঢং করছি, আয়নায় যেন নিজেকে কত সুন্দরই ভাবছি। তো কী হয়েছে, আমি তো আমার কাছে অনেক সুন্দর, আমি আমার কাছে অনেক সুন্দর, আমি আমার মায়ের কাছে অনেক সুন্দর। আমার মেয়ে তো বলে বলে তুমি আমার কাছে অনেক সুন্দর। যাই হোক, কার কাছে কে সুন্দর জানি না, বাট আমি আমার কাছে অনেকটাই সুন্দর। তো এই যে মানে বাড়ি থেকে না কোথাও গেলে মনে হয় কত কাজ গুছিয়ে রেখে যায়, সব গুছিয়ে রেখে যাওয়ার পরেও আবার মনে হয় এসে কত কাজ না করতে হবে আমাকে, এরকম। তো সব কিছু গুছিয়ে নিলাম, এই যে এইভাবে চুলটা বাঁধবে, এর থেকে আর বেশি কোনো স্টাইল নয়, এরমই থাকবে। আবার ওখান থেকে আর একটুখানি, আর এত বেশি সেজে কি করব। তো হয়ে গেল, আমি রেডি শেডি গো, এবারে যেতে হবে। মেয়ে কত আনন্দ হয়, মেয়ে বাপের বাড়ি যাচ্ছে। মা শুনেছে, বাট এখনও বড় আপা শোনেনি যে আমি যাব। তারপরে দেখি যদি একটু সময় হয়, টাইম হয়, ঘড়িটাও পরে নিলাম। তো বোন, ছোটো বোনটা হোস্টেলে থাকে, সেখানে যাব তার কাছে। বাট ইচ্ছা আছে, কিন্তু মন টানছে না, আর শরীরটাও দিচ্ছে না। তো যাই হোক, আমি পুরো রেডি। তো চলো আবার মায়ের বাড়িতে কোনো ব্লগে দেখা হবে অবশ্যই। ভালো থাকো সবাই, দোয়া করি সব সময় ভালো থাকো, আমার জন্যও দোয়া করো। ব্লগটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো এই যে চার্জার নিয়ে নিলাম, আমি যখনই চার্জার নিয়ে যাই আর তখনই ভুলে যাই, আবার মায়ের বাড়ি থেকে আনতে ভুলে যাই, এরকম হয় আর কি। আর বাড়িতে কেউ নেই, দাদা গেছে শ্বশুর বাড়িতে, বোন হোস্টেলে, মা একাই আছে বাড়িতে, ছোটো ভাই হয়তো কলেজে গেছে, মা একাই আছে। এই যে আমি রেডি হয়ে গেলাম। তো চলো টাটা, আবার পরের ভিডিওয়ে দেখা হবে ইনশাআল্লাহ।